হ্যাঁ, মিউজিক ভিডিও এখানে আমাকে দেখা যাবে, মডেল হয়ে আমি কাজ করেছি। বাট মিউজিক ভিডিওটার থিমটা হচ্ছে যে ধরেন যে বসে বসে আমি ভাবতেছি আমি যাকে ভালোবাসি তার জন্য আমার ফিলিংসটা, মানে যখন আমরা বাসায় থাকি প্রিয় মানুষের জন্য আমরা যা ভাবি বা যা উপলব্ধি করি এরকম টাইপের আর কি একটা থেমে আর কি, খুব সুইটলি নাইসলি খুব রোমান্টিক একটা মিউজিক ভিডিও। এটা কালকে আমার চ্যানেল হুমায়রা শুভ, আমার যে ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেল থেকে কালকে সন্ধ্যা 7টায় ইনশাল্লাহ গানটা রিলিজ হবে। থ্যাংক ইউ। এটা শাড়ি, এটা হচ্ছে গিফটের শাড়ি। দুবাই থেকে? হ্যাঁ, দুবাই থেকে। আমার একটা দুবাইয়ের একটা শেখ একটা ফ্রেন্ড আছে, সো ও আর কি গিফট করেছে। হিন্দি, তারপর অ্যারাবিক মিক্সড, বাংলা, এই তো। হ্যাঁ, প্রাইস তো আসলে বলা যাবে না, আমি পড়েছি তার মানে মাস্টার এক্সপেন্সিভ, আবার দুবাই থেকে নেওয়া সেই ফ্রেন্ড গিফট করেছে। বিয়ে তো আমি করতে চাই, কিন্তু বিয়ের মধ্যে তো পাত্র পাচ্ছি না। আপনারা খুঁজেন না, খুঁজেন না। এখন তো ভেবেছিলাম সালমান খানের মতো হবে, কিন্তু ভাবলাম যে না, এখন দুবাই শেখ হচ্ছে একটু রিচ পলিটিশিয়ান, এরকম হয় শেখ নাহলে পলিটিশিয়ান, কেউ যারা ভবিষ্যতে আপকামিং চলে গেছে তারা না, কিন্তু আবার আনম্যারিড হতে হবে, ওয়াইফ থাকা যাবে না। হ্যাঁ, দুবাই তো আসলে আমি সবসময় যাই আসি, প্রস্তাব পাওয়ার কিছু নাই। আমি তো চাই আমাকে আমেরিকা থেকে, কানাডা থেকে, লন্ডন থেকে প্রস্তাব আসুক। দুবাই তো আমি নিজের টাকা দিয়েই যাই। বাংলাদেশের নায়িকারা বেশি বেশি দুবাই যায়, কারণটা কি? দুবাই যায়। কোথায় যায় না, আমি থাইল্যান্ড পছন্দ করি না, আমি দুবাই পছন্দ করি। হ্যাঁ, এটা দুবাই গোল্ড, রাইট। আই লাভ গোল্ড। না, এটা আমি কিনেছি। না, আমি যদি স্বর্ণের পরিমাপ বলি আমাকে দুদক ধরবে, বলা যাবে না। অনেকে বলে আপনাকে দুবাইয়ের শেখের বেটির মতো দেখা যায়। কি? ওই যে শেখ মাহারা নাকি মেহেরা, এটা অনেকেই বলেছে। আচ্ছা, সে না হয় দুবাইয়ের, আমি বাংলাদেশের, সমস্যা কি? প্রবলেম নাই। মানে আপনি বাংলাদেশি মেয়েরা? হ্যাঁ, বাংলাদেশি শুভা মেয়েরা হবে কেন? আপনি সম্প্রতি ফিল্ম ক্লাবের হ্যাঁ মেম্বার আমি ছিলাম। আসলে ভাইয়া, যে অলরেডি ভাইরাল 7-8 ইয়ার্স হলো, সে নতুন করে তো ভাইরাল হওয়ার কিছু নাই। আমি জানি আমি ভাইরাল, ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে যে আপনারা যদি আমাকে ভালোবেসে নিউজ কভার করেন, তারপরে অডিয়েন্স যদি আমাকে ভালোবেসে সেলফি তোলে, এটা তো আমার জন্য ব্লেসিং। আমি তো এখানে মন খারাপ করা বা কষ্ট পাওয়ার কিছু নাই। বাট মানুষের তো জলে কেন, এটা তো আমি বুঝি না। মানুষের জলে কেন? হ্যাঁ, কাজ করার অবশ্যই। আমি তো কাজের জন্যই প্রস্তুত হচ্ছিলাম। আমি মাঝখানে একটু হেলদি হয়ে গেছি, আমি কাজের জন্যই রেডি হচ্ছিলাম। জিম করা, তারপর ইয়োগা করা, মেডিটেশন করা, এগুলো করছিলাম। আমি তো রেডি হচ্ছিলাম, এমন না যে আমি কাজ ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, বলিউডেও তো এরকম। আমির খান দেখেননি, একটা সময় সে অনেক ফ্যাট হয়ে গিয়েছিল, বাট সে যখন কামব্যাক করেছে আবার যে মানে হচ্ছে নিজেকে ফিট করে কামব্যাক করেছে। তো হচ্ছে এই জন্য আমি একটু পজ নিয়ে আমার পড়াশুনো, জব, ফ্যামিলি এগুলোকে টাইম দিচ্ছিলাম, অ্যান্ড অলসো ট্রাভেলিং। দেন হচ্ছে ভাবলাম যে ফিট হয়ে সামনে আসি। বাট আমার কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ম ক্লাবে ভোট দিতে গেছি, বাট আমার কিন্তু হচ্ছে হ্যাঁ, আমার কিন্তু হচ্ছে ইয়ে করার ইচ্ছা ছিল না, মানে ভাইরাল হব বা ভিডিওতে কোনো বাইট দিব ইচ্ছা ছিল না। আপনারা দেখেছেন আমি বের হচ্ছিলাম, চুপই ছিলাম, জাস্ট আমাকে সবাই কাভারেজটা দিয়েছিল। সব মিলে সারা জীবন মিলে হবে 20-25টা এরকম। রিসেন্ট 8-9টা। না, আমি আমার স্পন্সর ছিল কয়েকটা ট্রাভেল এজেন্সি, যাদের আমি ব্র্যান্ডিং এ কাজ করি। কোন দেশে টাকা বেশি খরচ হয়? দুবাইয়ে টাকা বেশি খরচ হয়েছে আমার, সিঙ্গাপুরে টাকা খরচ হয়েছে।
আমি তো মিডিয়া আসার আগে থেকে ভ্রমণ করি ফ্যামিলি নিয়ে সবখানে। আর তাদের টাকার উৎসটা আসলে কি সেটা তো আপনারা বের করবেন, এই দায়িত্ব তো আপনার, আমার না ভাই। কোন দেশ থেকে বেশি গিফট পাওয়া যায়? দুবাই থেকে বেশি গিফট পাওয়া যায়। আচ্ছা, দুবাই এত পছন্দ হওয়ার কারণটা কি আমাকে বলুন? আরে দুবাই তো 24 ক্যারেট গোল্ড দিয়ে তৈরি, দ্যাটস ওয়াই। মানে আমি ধরে নেবো আপনিও আই লাভ গোল্ড, এই জন্য আমার দুবাই পছন্দ।